রাজ্যে পালা বদলের পর ক্ষমতায় এসেই বিজেপি সরকার প্রাথমিক স্কুলের পরিকাঠামো নিয়ে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের বহু প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় শিক্ষক শিক্ষিকা কম রয়েছে, আবার বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি রয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলগুলিতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সমতা ফেরাতে এক নির্দেশিকা জারি করেছে। রাজ্যের প্রতিটি জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রাথমিক বিদ্যালয়ে সারপ্লাস টিচারের সংখ্যা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো প্রতিটি বিদ্যালয়ের সারপ্লাস টিচারের তালিকা ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে একটি মামলা দায়েরও হয়েছে। এরপর শুরু হবে শিক্ষকদের বদলির প্রক্রিয়া। রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, সারপ্লাস শিক্ষকদের বায়োলজিক্যাল অনুযায়ী বদলি করা হবে। মূলত কম বয়সী টিচারদের অন্যত্র বদলি করা হবে। আর এই বিষয় নিয়ে উত্তর দিনাজপুর জেলা জুড়ে শিক্ষক মহলে শুরু হয়েছে অসন্তোষ, জমছে ক্ষোভ। উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনগুলি রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক অজয় রায় চৌধুরী বায়োলজিক্যাল অনুযায়ী ট্রান্সফারের বিরোধিতা করেছেন। তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই, পরিকাঠামো বেহাল। প্রথমে সেগুলির দিকেই নজর দেওয়া উচিত ছিল নতুন সরকারের। দেখুন, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা শিক্ষার স্বার্থে যেটা করতে যাচ্ছিল আমাদের এতে কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি হচ্ছে অনেকগুলো জায়গাটা হচ্ছে যে আমাদের জেলার যে সমস্যা, মূল সমস্যা, সেটা হচ্ছে কোনো স্কুলে হেড টিচার নেই। রাজ্যের অনেক জেলাতে হেড টিচার নিয়োগ হয়ে গেছে। আর 2 নম্বর কথা, টিচারদের যে সমস্যা, সেটা হচ্ছে যে সামনে আপকামিং টেট পরীক্ষা দিতে হবে, সেই ব্যাপারে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা চাই যে আগে হেড টিচার নিয়োগ করা হোক এই জেলায়। কার স্বার্থে এটা বন্ধ করে রাখা হয়েছে? এবং এটা বাদ দিয়ে জেলা কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি সারপ্লাস নিয়ে বেশি মাথা কামাচ্ছে। আমাদের বক্তব্য যে কখনোই আমরা এটা মানব না। আগে হেড টিচার দেওয়া হোক। স্কুলগুলো যখন শিক্ষার তুমি যদি অগ্রগতি করতে যাও, একটা ইনস্টিটিউটের আগে একটা মাথা চাই। সেই মাথাহীন ইনস্টিটিউট কিভাবে আগে যাবে? আমরা এর তীব্র বিরোধিতা করব। যে জুনিয়র টিচার হয়তো সে মেধাবী ছিল, যার কারণে হয়তো সে কম বয়সে চাকরি পেয়েছে, এটা কিন্তু তার দোষ নেই। আবার কেউ হয়তো কম মেধাবী ছিল, সে হয়তো পরে চাকরি পেয়েছে। এখন দেখা যাচ্ছে কোনো জুনিয়র টিচার 15 বছর ধরে কোনো স্কুলে আছে, সার্ভিস দিচ্ছে, তাকে আপনি উঠিয়ে নিয়ে যাবেন। এটা এত অন্যায়ের কথা। এটা সম্পূর্ণ। এদিকে বিজেপি পরিচালিত প্রাথমিক শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের জেলা সভাপতি বাপাদিত্য সরকার জানিয়েছেন, আগের তৃণমূল সরকার অনৈতিকভাবে স্কুলগুলিতে একরাশ শিক্ষক এনে গ্রামগঞ্জের স্কুলগুলোতে ফাঁকা করে দিয়েছে। জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার অনুপাত সঠিক হওয়া উচিত। সেই কাজটি করেছে বর্তমান রাজ্য সরকার। বায়োলজিক্যাল ট্রান্সফারের বিষয় নিয়ে তারা তাদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। দেখুন, এর আগে যেটা হয়েছে সেটা পদ্ধতিগতভাবে অনেক ভুল ছিল। সেটা তৃণমূল আমলে যেটা হয়ে গেছে, এক ঝাঁক শিক্ষক নিয়ে এসে কোনো জায়গায় প্রচুর পরিমাণে ভরে দেওয়া হয়েছে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, অবশ্যই অনেক স্কুল ফাঁকা হয়ে গেছে, সেটাও দেখতে হবে। শিক্ষার স্বার্থটাও দেখতে হবে, শিক্ষকদের স্বার্থটা দেখতে হবে, এরকম চিন্তাভাবনা রাখতে হবেই। তো সেই হিসাবে শিক্ষকদের যে জায়গাগুলো স্কুল ফাঁকা হয়ে গেছে সেখানে যেতে হবে। তবে বায়োলজিক্যালি ব্যাপার যেটা এর আগেও একটা দিয়েছিল যে সিনিয়র টিচাররা ট্রান্সফার হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা, কিন্তু বাস্তবে সেটাকে অপপ্রচার করে বিভ্রান্ত করা হয়েছে। আর এখন যেটা বায়োলজিক্যালি এসছে সেটা হচ্ছে যারা জুনিয়র ডেট অফ বার্থের দিক থেকে, সেই ক্ষেত্রে তাদেরকেই ওঠানো হবে। তবে এখানে টেকনিক্যালি যা আছে সেখানে কিছু সমস্যা আছে কিনা বা আছে সেটা প্রশাসনও দেখছে। আমাদেরও কিছু বিষয় আছে যেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারা বিষয়টা ভাবছে, বিবেচনা করছে, এটুকু বলতে পারি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন,
বিগত দিনে যেভাবে স্কুল টিচারদের বদলির পদ্ধতি নেওয়া হয়েছে সেই পদ্ধতি গ্রহণ করলে এই সমস্যা হবে না। তার পাল্টা অভিযোগ, উত্তর দিনাজপুর জেলায় 1446টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় 900 বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। আগে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, পাশাপাশি অন্যান্য জেলা থেকে প্রায় 700 শিক্ষক উত্তর দিনাজপুর জেলায় কাজ করছেন। তাদের নিজেদের জেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া হলে আজকের এই সমস্যাগুলো হতো না। নতুন সরকার নতুন নতুন নিয়ম শুরু করছে, তারা ভাবছে না যে শিক্ষাটা কিভাবে চলবে। আমরা বলছি যে বিগত দিনে যে নিয়মে ট্রান্সফারগুলো হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সেই নিয়মটাকে বহাল রাখা হোক, তাহলে কোনো সমস্যা হবে না। আর অ্যাডজাস্টমেন্টটা প্রয়োজন আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা কতগুলো দাবি আমরা ডিআইয়ের কাছে সেদিন দিয়ে এসেছি আমাদের সমিতির পক্ষ থেকে। আমরা বলছি আমাদের জেলাতে 1461টার মতন স্কুল আছে, 1446টা স্কুল আছে, তার মধ্যে 950 স্কুলের প্রধান শিক্ষক নেই। এই 950 স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক এই অ্যাসিস্ট্যান্ট টিচারদের মধ্য থেকে, তাহলে পরে আমাদের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কারণ এই রেশিওর বাইরে, স্টুডেন্ট টিচার রেশিওর বাইরে থাকবে হচ্ছে প্রধান শিক্ষকরা। আর একটা বিষয় আমরা বলেছি, সেটা হচ্ছে অন্য জেলার প্রায় 700 শিক্ষক আমাদের জেলায় রয়েছে, তারা নিজেদের জেলায় ফিরে যেতে চায়, তাদেরকে তাদের নিজের জেলায় যেতে দেওয়া হোক, তাহলে পরেও কিন্তু আমাদের জেলায় অনেকটা সুরাহা হবে। RCTV সংবাদ, রায়গঞ্জ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ড সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।